বক্তব্য দাওয়াতে আমাকে এক ফোন দিছে আওয়ামী লীগের এক বড় কর্মী, বলছে হুজুর আমরা কিন্তু এখন ভারতে আছি, আমার নেত্রীকে আপনি বাচ্চার মা হতে বলেন, আর এই বাচ্চা নরেন্দ্র মোদী দেবে, এত বড় সাহস, এত বড় কথা বললেন, আমরা যদি ক্ষমতায় যাই আপনার মতো টুপিওয়ালাকে আমরা ছাড়বো না, হত্যা করে ফেলবো। আমি বললাম ভাই হত্যা করে ফেলবে নাকি, হত্যা তো করে ফেলছেন। শেখের বেটি হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে, জোরে বলতে হবে ঠিক কিনা। গত পরশু দিন আল্লাহর বান্দির ফাঁসি রায় হয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তার ফাঁসি হবে, কারণ এই জমিনেই মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় লিখেছিল তিনি। যে ট্রাইব্যুনাল তিনি নিজেই গঠন করেছেন, ওই ট্রাইব্যুনালে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলাইছেন, কথা কয় না। মতিউর রহমান নিজামীকে মৃত্যু রায় দিয়েছেন আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকেও আমৃত্যু কারাদণ্ড রায় দিয়েছিল, কথা বলেন ঠিক না বে ঠিক। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লামা সাইদির যেদিন ফাঁসি রায় হলো ওই দিন 150 মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। স্বৈরাচার হাসিনার যেদিন ফাঁসি রায় হয়েছে মানুষ মরবে দূরের কথা, মিষ্টি বিতরণ করেছে। তার ফাঁসি রায় হওয়াতে বাংলাদেশের মানুষ খুশি না বেজার? আপনারা বেজার, কথা কয় না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। পাপ করলে প্রায়শ্চিত্ত করাই লাগবে, পাপ বাপকেও ছাড়ে না। এই বক্তব্য আমি কালকে দিয়েছি জয়পুরহাটে। কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হবেই হবে। এই ফাঁসি বাঁচাইতে পারে, আটক করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী। কেমনে? শেখ হাসিনা যদি অসুস্থ হয়, যদি গর্ভবতী হয়, এটা একমাত্র নরেন্দ্র মোদীই পারে, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা। যেহেতু তার কাছে এখন আছে, নরেন্দ্র মোদী পারে তারকে বাচ্চা দিতে, আর বাচ্চা যদি পেটে একবার আসে আল্লাহর বান্দির আর ফাঁসি হবে না। এটা বাংলাদেশের সংবিধান, ইসলামেরও ধারা এটি। কোনো বাচ্চা যদি পেটে আসে, ওই মানুষের যদি মৃত্যুদণ্ড আইন পাশ হয়ে যায় তখন তার ফাঁসি আর হবে। এই বক্তব্য দাওয়াতে আমাকে এক ফোন দিছে আওয়ামী লীগের এক বড় কর্মী, বলছে হুজুর আমরা কিন্তু এখন ভারতে আছি, আমার নেত্রীকে আপনি বাচ্চার মা হতে বলেন, আর এই বাচ্চা নরেন্দ্র মোদী দেবে, এত বড় সাহস, এত বড় কথা বললেন, আমরা যদি ক্ষমতায় যাই আপনার মতো টুপিওয়ালাকে আমরা ছাড়বো না, হত্যা করে ফেলবো। আমি বললাম ভাই হত্যা করে ফেলবে নাকি, হত্যা তো করে ফেলছেন। 50 বছর কোরআনের খাদেম ছিল মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে তো সুইপুশ করে মেরে ফেলেছেন, কথা বলে না। মারবেন কি? যেদিন আল্লামা সাইদিকে সুইপুশ করে মারছেন সেদিনে বাংলাদেশের তাফসীর জগৎ মরে গেছে। আপনারা ঘুমান, তার মানে স্বৈরাচারের লোক আপনারা। আল্লাহর বান্দা ভারত থেকে ফোন দিয়ে বলে হুজুর আমরা ক্ষমতায় গেলে আপনাকেও হত্যা করব, যারা হুজুররা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন তাদেরকে হত্যা করে ফেলবো। আমি বললাম হত্যা করতে হলে বাংলাদেশের সব মুসলমানকে হত্যা করতে হবে, কারণ বাংলার মুসলমান কোরআনের আইন চায়, ইসলামের বিধান চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, তাছাড়া আর কোনো কিছু চায় না, কথা বলেন ঠিক না বেঠি। আমরা সবাই কোরআনের আইন চাই কি চাই না বলেন? পার্লামেন্টে কোরআন চাই কি চাই না বলেন? কারা কারা চান দুহাত তুলে দেখা দাও মুসলমানেরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। যদি না বলেন ঘুমের ঘরে কিন্তু বোবা হয়ে পড়ে থাকবেন। আরো জোরে বলেন আমিন। তাদের বিরুদ্ধে কথা বললেই হুজুরদের মেরে ফেলবে, হুমকি ধমকি। এই হুমকি ধমকি নতুন না পুরাতন? আরো জোরে বলেন। আবু জেহেল আমার নবীকে হত্যা করতে চেয়েছিল, পারে নাই, বাঁচাইছেন কে? তোমরাও চেয়েছিলে ফাঁসিতে মারবা, মারতে পারো নাই, বাঁচাইছেন কে? তোমরা চেয়েছিলা 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা, থাকতে পারো নাই, এ জমিন থেকে বেউজ্জত হইয়া পালিয়ে গিয়েছো, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আরো আস্তে করে বলেন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেই। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমানদার আমি আল্লাহকে ডাকো, মানুষকেও আমি আল্লাহর দিকে ডাকো, নিজে নেক আমল করো আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান যারা বলেন ইবাদত করবে কার? মুসলমান ইমানদার আমরা এক আল্লাহর গোলাম। যত বাধা আসুক না কেন, যত মামলা হামলা আসুক না কেন, দ্বীনের পথে আসি থাকবো। দ্বীন ও ইসলামের পথ থেকে এক বিন্দু আমাদের কেউ সরাইতে পারবে না। ইসলামের পক্ষে জীবন দিয়েছেন সাহাবায়ে কিরাম, বলেন তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে? কোরআনের জন্য জীবন দাও, কোরআনের জন্য মরে যাও, করতে দেরি জান্নাত যাইতে দেরি হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিই, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মুমিনের দলে মুমিন দৌড়ায়, কাফেরের সাথে কাফেরের দল দৌড়ায়। যতদিন বাঁচবো এক আল্লাহর আমরা গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো আমরা গোলাম না। কারা কারা আল্লাহর গোলাম? দুটো হাত তুলে একবার দেখায়া দাও। নারে তাকবীর। শোনো শোনো একদন্তবাসী, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাই আরো আছেন বিশেষ বক্তা আলেমগণ সবাই, আরো আছেন অর্থ এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। হয় নাই এমন ভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় বিড়ি খেয়ে আসছেন। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো চৌকিয়া বাড়িবাসী, শোনো শোনো পরানপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি মুস্তাফিজুর রহমান মুরাদ, তাই আরো আছেন প্রধান অতিথি দেখছেন গো সবাই, আরো আছেন নবীর উম্মত মুসলমান সবাই।
মোদের দিলে আল্লাহর কোরআন, জান্নাতে যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। খালি দেখবেন আল্লাহু আকবার বলবে না, যেটা আবু জেলের খালাতো ভাই সেটা জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলের আসছেন যারা মুসলমান সবাই, নবীর হাদিস সিনায় মোদের কোরআন ভালোবাসি তাই। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে কোরআনের বিধান লাগবে ভাই। কারা কারা জান্নাত যাবেন, কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলো, আল্লাহু আকবার বলো সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান আমরা এক আল্লাহর গোলাম, যতদিন বাঁচবো বলেন গোলামি করব কার? কোরআন দিয়া এই রাষ্ট্রটা চালাবো, চলার জন্য সহযোগিতা করব। আলেমরা যখন আসবে আঙ্গুলের ছাপ মুখের জবান দ্বারা সঠিক ব্যবহার করব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মুসলমান, মুসলমানের জবানের বড় দাম, মুসলমানের কোরআনের বড় দাম। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়। আল্লাহ বলে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে দেখায়া দেয়? বেদরমির ঘরের সাহাবায়ে কেরাম, বেদরমির ঘরের সন্তান, ইসলাম মানার কারণে স্বর্ণের চেয়ে দামি হয়ে গেছে। এই দুনিয়াতে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক না বে ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর ক্ষমতার মসনদ চালাইছে, একটা পিপিলিকা পানি পান না করে মারা যায় না। কোন বৈষম্যর শিকার হয় না।